নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আধা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আজ আমি রান্না করে দেখাবো মাগুর মাছের ঝোল। আগে থেকে আমি 400 গ্রাম মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ মাগুর মাছ খুব তেলে ছিটোয়, ওই জন্য আমি আঁচটা কম করে দেব আর তেলটাও কম দিয়েছি। আপনারা চাইলে তেলটা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি এখানে তেলটা কমই দিয়েছি। এরপর এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে একবার মাগুর মাছের ঝোল রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আধা চামচ কালো মরিচ, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। কারণ আমি এই ঝোলটা খুব পাতলা রান্না করব। আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এইভাবে রান্না করলেও খেতে দুর্দান্ত লাগে। উলটপালট করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি যে কটা মাছ আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে আরও 1.5 চামচ সর্ষের তেল। এরপর আগে থেকে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেবার পর দিয়ে দিলাম একটা কেটে রাখা কাঁচা কলা আর একটা কেটে রাখা আলু। আলুটা আমি ছোট সাইজে 4 টুকরো করে নিয়েছি আর কাঁচা কলাটা 2 টুকরো করে নিয়েছি। এবার আলু, কাঁচা কলা আর পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। কারণ এখানে আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি বলে আলাদা আলাদা করে আমি আর ভাজলাম না। এরপর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি জিরে গুঁড়োর ব্যবহার করছি না। এরপর চিপচিপানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব এর মধ্যে জল। এখানে আমি আধখানা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নেব, তবে জলটা এখানে কুসুম গরম জল ব্যবহার করতে হবে। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেরকম জলটার ব্যবহার করবেন আর নুনটা সেরকমই দেবেন। এরপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কম আঁচে আমি 2 মিনিট রেখে দেব কাঁচা কলা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ ভাজার সময়তেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে।
2 মিনিট পর খুলে দেখি কাঁচা কলা আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি, এরপর দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর ভালো করে ঝোলটা ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মাগুর মাছের ঝোল। আমার এই মাগুর মাছের ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।